নমস্কার সবাইকে, বৈপ্লবিকের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ, আমি এই চ্যানেলের হোস্ট। আমরা ক্লাসিক এবং কন্টেম্পোরারি লিটারারি ফিকশন, হোল গ্যামাট অফ লিটারেচার সব কিছু নিয়ে কথা বলার চেষ্টা করি। পুরনো সাবস্ক্রাইবার যারা, তাদেরকে ওয়েলকাম ব্যাক। যারা নতুন সাবস্ক্রাইবার, তারা আমাদের কন্টেন্ট চেক করতে পারেন। যদি চ্যানেল ভালো লাগে তাদের সাবস্ক্রাইব করতে পারেন। তো এই ব্যাপার, আজকে অ্যাকচুয়ালি কোনো ভালো কিছু বলার জন্য এখানে আসিনি, একটা খারাপ খবর দেওয়ার জন্য এসেছি, যেটা হয়তো আপনারা এই মুহূর্তে বাই দিস টাইম আপনারা হয়তো সবাই জানেন। তবুও সেটা নিয়ে দু এক কথা বলা দরকার। বইয়ের চ্যানেল আপনারা জানেন যে গতকাল 23 তারিখে মেঘভাঙা বৃষ্টি, কলকাতার প্রথম ক্লাউড বার্স্ট হয়েছে। মোটামুটি রাত 3টে থেকে বা ভোর 3টে থেকে ভোর 5টা পর্যন্ত, এরকম একটা বলা যেতে পারে। যদিও সেটা আমাদের কাছে রাত, বুঝতেও পারিনি আমরা অনেকেই, বেশিরভাগই বুঝতে পারিনি, কেউ কেউ বুঝতে পেরেছেন। যাই হোক না কেন, ঘুম থেকে উঠে যখন দেখি হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকটা খুলতেই একের পর এক নোটিফিকেশন আসছে, আনন্দবাজার অনলাইন, এই সময় এই সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি। তো টিভি চালিয়ে দেখলাম যে ভয়ানক বৃষ্টি হয়েছে। উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতায় বেশি হয়েছে, প্রচুর মানুষ মারা গেছেন। সেটা জলে ডুবে অবশ্যই নয়, ইলেকট্রিকিউটেড হয়ে মারা গেছেন, যেটা এমনি খুব দুঃখজনক ব্যাপার, ভয়ানক। তার সঙ্গে দেখলাম একটা কুকুরও মারা গেছে, সেও বেচারা অবলা প্রাণী, সে আর কি করে বুঝবে, মানুষই বুঝতে পারছে না। তো এরকম একটা ভয়ানক পরিস্থিতি কলকাতায়। এরকম বৃষ্টি লাস্ট কবে হয়েছে, বিশেষত 2 ঘন্টার মধ্যে, 3টে থেকে 4:30 5টা এরকম একটা সময় বিভিন্ন জায়গায়। তো এরকম বৃষ্টি মনে দেখা যায়নি, এবং এই হয়তো প্রথম কলকাতায় ক্লাউড বার্স্ট। ন্যাচারালি প্রথম যে চিন্তাটা মাথায় আসে, যে যেহেতু বইপ্রেমী, বইয়ের চ্যানেল, জীবনটাও ওই বই দিয়েই ভরা, বইপত্র পড়া চলতে থাকে। তো সেই হিসাবেই একটা প্রথমেই চিন্তা আসলো যে কলেজ স্ট্রিটের কী অবস্থা, বই পড়ার কী অবস্থা, সেটা একটা মাথায় চলে আসলো। তো টিভিতে কিছু পেলাম না, নোটিফিকেশনও তখনও কিছু আসেনি, এটা গতকাল সকালের কথা বলছি। কিন্তু আশঙ্কা একটা ছিলই যে বই পড়ায় হয়তো ভীষণ ক্ষয়ক্ষতি হবে, তার কারণ ওই জায়গাটা এমনিই খুব নিচু জায়গা, অল্প বৃষ্টিতেই জল জমে যায়। তো সেই একটা আশঙ্কা ছিল। এবার ব্যক্তিগতভাবে আমি যেহেতু গোয়েঙ্কা কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পড়তাম, তো ওখান থেকে ওই লাঞ্চ টাইম, টিফিন ব্রেক যাই বলি, হাফ টাইম, সেই পুরো সময়টাই কলেজ স্ট্রিটে যাওয়া হতো, কলেজ স্ট্রিটে কাটতো। গোয়েঙ্কা কলেজ থেকে হেঁটে কলেজ স্ট্রিট 10 মিনিট ম্যাক্সিমাম। কলেজ ছুটি হয়ে যাওয়ার পরে ওখানে আড্ডা হতো বন্ধুবান্ধবীদের সঙ্গে, সেটা কখনো কলেজ স্কোয়ারে হতো, কখনো কফি হাউসে হতো, বই পড়ার, নতুন বইয়ের দোকান, পুরনো বইয়ের দোকান, ওইখানেই মোটামুটি ওই 3টে যে বছর কলেজের আর কি। আমাদের সময় কলেজ 3 বছরের ছিল, এখন মোস্ট প্রবাবলি 4 বছরের হয়ে গেছে। তো ওই 3টে বছরের ভীষণ দারুণ স্মৃতি আছে আর কি। ওই রকম একটা জায়গায় সময় কাটানো। কলেজ থেকে কলেজ ছুটি হয়ে যাওয়ার পরে ট্রেন ধরতে হবে, বেলঘরিয়ায় থাকি, শিয়ালদা এসে ট্রেন ধরতাম। তার আগে আনন্দ পাবলিশার্সে গিয়ে, তখন আনন্দ পাবলিশার্সের মেন আউটলেটটা ছিল দোতলায়, যেটা আর কি, সেখান থেকে বই কেনা ইত্যাদি ইত্যাদি, এরকম ব্যাপার স্যাপার ছিল আর কি, নানা রকম বন্ধুদের সঙ্গে মিটিং টিটিং। তো এই আশঙ্কাটা ছিল। তো এবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেটা বুঝতে পারলাম, রাত্রির দিকে বেশ কিছু ফেসবুকে ভিডিও দেখতে পারলাম যে কলেজ স্ট্রিটের বই পড়া একদম ভেসে গেছে, যেটা এক্সপেক্টেডই ছিল, এটা নতুন কোনো খবর নয়। প্রচুর বই নষ্ট হয়েছে, কিন্তু সেটা কোন ম্যাগনিটিউডে, কত টাকার বই নষ্ট হলো, ঠিক কতটা খারাপ পরিস্থিতি হলো, সেটা বুঝতে পারছিলাম না। বেশ কিছু ভিডিও দেখছিলাম, কিন্তু এই এআইয়ের যুগে 5 বছর আগের ভিডিও আজকে চালানো হচ্ছে কি না, 2 বছর আগের ছবি আজকে চালানো হচ্ছে কি না, সেটা বোঝা আমাদের পক্ষে সম্ভব নয়। তো সেই জন্যে একটা সোর্স মেটেরিয়ালের ওয়েট করছিলাম, যে দেখি কালকের পেপারে কী বেরোয়, যদি কিছু বেরোনো উচিত। তো আজকের পেপারে বেরিয়েছে অবশ্যই, আনন্দবাজারেও বেরিয়েছে, সেই ছবি কাটিংটা আমি দিয়ে দিচ্ছি। এই সময়তেও বেরিয়েছে, আনন্দবাজারে একটু বড় করে বেরিয়েছে, একটু ভালো করে কভার করেছে, এই সময়তে একটু ছোট করে কভার করেছে, আর বাদ বাকি ব্যাপার আমি দেখিনি সকাল থেকে এখনও। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। খুবই খারাপ অবস্থা, সেটা আপনাদের আমি বলছি ঠিক কতটা খারাপ অবস্থা। বাট এই জায়গাটা এরকমই আর কি, খুব নিচু জায়গা, অল্প বৃষ্টিতে এরকম অবস্থা হয়। তারপরে তো গতকাল ভোরে যা বৃষ্টি হয়েছে, সেটা অবিশ্বাস্য বৃষ্টি আর কি। তো চলুন কাটিংগুলো একটু দেখি যে কী এক্স্যাক্টলি খবরে বেরিয়েছে। আনন্দবাজারের রিপোর্টে বলছি যে কালকে দেখা গেছে, কালকে একদম কলেজ স্ট্রিটের ওখানে প্রচুর জল জমে রয়েছে। হাঁটু জল তো ছেড়ে দিন, কোমর জল আছে, কোথাও কোথাও বুক জল পর্যন্ত উঠেছিল, সেই রকম একদম বৃষ্টি হওয়ার পরপর সেই অবস্থায়। এবং সেখানে রিপোর্ট করছেন নিজস্ব সংবাদদাতা, কলেজ স্ট্রিটের রাস্তার মধ্যে পূজাবার্ষিকী, বিভিন্ন বই, ম্যাগাজিন সব ভেসে যাচ্ছে। ব্যাপারটা একটা ভয়ানক ব্যাপার।
শুধুমাত্র বইয়ের পার্সপেক্টিভ থেকে বলছি, বাদবাকি জিনিসে পরে আসছি। তো এটা একটা বইপ্রেমীদের কাছে একটা ভয়ানক ব্যাপার যে বই হোক, ম্যাগাজিন হোক, পূজাবার্ষিকী হোক, ভেসে যাচ্ছে রাস্তায়, নষ্ট হয়ে গেছে। সে এমন নয় যে সেগুলো কেউ বাড়িতে নিয়ে গিয়ে পড়তেও পারবে, সেটা আর সম্ভব হবে বলে মনে হয় না এরকমভাবে যদি ভেসে যায়। এবার ব্যাপারটা হচ্ছে কলেজ স্ট্রিটের যেটা সিস্টেম, যে জায়গাটা এমনিতেই নিচু, দোকানদাররা যারা ওখানে কাজ করেন তারা সবাই বাড়ি যাওয়ার সময় বেশ কিছু বই যেগুলো নিচের দিকে থাকে প্লাস্টিকে মুড়ে যান, অন্তত বর্ষাকালে তো অবশ্যই যান। সেইটা করার কোনো অবকাশ ছিল না এবং কোনো ইভেসিভ মেজার্স নেওয়া যায়নি। তার কারণ হচ্ছে বৃষ্টিটা হয়েছে রাত্রিবেলা বা ভোরবেলা 3টা থেকে 5টা পর্যন্ত। সেই সময় কেউ দোকানেই ছিলেন না। এই বৃষ্টিটাই যদি দিনের বেলা হতো, ওয়ার্কিং আওয়ার্সের মধ্যে হতো, ধরুন সকাল 10টা থেকে রাত 8টার মধ্যে হতো, তাহলে কিন্তু দোকানদাররা ব্যাপারটা সামলে নিতে পারতেন, ইভেসিভ মেজার্স নিতে পারতেন। সেরকম কিছুই নিতে পারেননি। দ্বিতীয় আর একটা এটা ব্যাপার, মানে সমস্যাটা যেটা হচ্ছে, এক তো হয়েছে ভোরের দিকে 3টে থেকে 5টা, আর হওয়ার পরে ওই জায়গাটার এমন অবস্থা হয়, হয়তো অনেক দোকানদার বুঝেও যাচ্ছেন যে কলেজ স্ট্রিটে জল জমে যাবে, বইগুলো আমার রাখা রয়েছে, কিন্তু তারপর ওই জায়গাটার যে পরিস্থিতি হয় তাতে ওই জায়গায় পৌঁছানো যায় না জাস্ট বহুক্ষণ সময় পর্যন্ত, যার ফলে ক্ষতিটা ভয়ানকভাবে হয়েছে। এবং বেশ কিছু ওখানে যারা প্রকাশক আছেন বা দোকানদার আছেন তারা বলছেন যে 2020 সালে যে আমফান হয়েছিল, সেই আমফানের থেকে বেশি টাকার বইয়ের ক্ষতি হয়েছে এবারে। অন্তত কয়েক কোটি টাকার বই ক্ষতি হয়েছে, একদম কমপ্লিটলি ডিস্ট্রয়েড, রিইউজ করা যাবে না কোনোভাবেই। মানে ওগুলোকে আর কেউ ইউজ করতে পারবে না, পড়তে পারবে না, বেচা তো বহু দূরের কথা আর কি। অনেক সময় প্রকাশকরা বা দোকানদাররা যেটা করেন যে রাত্রিবেলা ওখান থেকে বেরোনোর আগে, অন্তত রেইনি সিজনে, বইগুলো প্লাস্টিকে মুড়ে রেখে তারপরে আসেন। সেই রকমভাবে কিন্তু সবাই সেটাই করেছিলেন, রাত্রিবেলা বেরোনোর আগে যে বৃষ্টির একটা পূর্বাভাস আছে, প্লাস্টিকে মুড়ে বা অন্যান্য যা সতর্কতামূলক যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু নিয়েই বেরিয়েছিলেন। কিন্তু এত মারাত্মক বৃষ্টি হয়েছে যে সেই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েও আলটিমেটলি কিন্তু বইগুলোকে বাঁচানো যায়নি। অন্তত নিচের দিকে যেগুলো ছিল, মাঝারি স্তরে যেগুলো ছিল সেগুলোও গেছে, উপরের দিকেরগুলো শুধু বেঁচে গেছে। মারুফ হোসেন নামে এক প্রকাশকের কথা এখানে আনন্দবাজারে ছাপা হয়েছে, আমি জাস্ট পড়ে দিই। মারুফ হোসেন নামে এক প্রকাশক জানালেন, সোমবার রাতের বৃষ্টির পর মঙ্গলবার সকালে দোকানে এসে তার মাথায় হাত। মারুফ বলেন, সকালে দোকানে এসে দেখি ভেতরে রাখা প্রায় সব বই জমা জলে ভাসছে। তার মধ্যে আমার নিজস্ব প্রকাশনার বই যেমন রয়েছে, তেমনই রয়েছে অন্যান্য প্রকাশনার বই, পুজো সংখ্যা ইত্যাদি। কয়েক লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়ে গেল। মারুফ একমাত্র একা ভদ্রলোক নন, যার একা প্রকাশক বা বুকসেলার নন, যার এই সমস্যা হয়েছে। এই সমস্যা মারুফ বাবুর মতন আরও অনেকেরই হয়েছে। এবং ওই বললাম যে একজনের ক্ষতি কয়েক লক্ষ টাকা হতে পারে, সম্মিলিত ক্ষতি কিন্তু কোটির উপরে। এছাড়া পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের যে কর্তা ত্রিদীপ চট্টোপাধ্যায়, তার নিজস্ব প্রকাশনা সংস্থা রয়েছে। ত্রিদীপবাবু জানাচ্ছেন যে অন্তত 10 থেকে 12 লক্ষ টাকার বই তার ক্ষতি হয়েছে, তার নিজের প্রকাশনার বই এবং সব মিলিয়ে। এখন অনলাইনে প্রচুর ক্রেতা বাংলা বইয়ের অর্ডার দেন, ইংরাজি বই তো চলেই, সেটা ছেড়ে দিন, অ্যামাজন ফ্লিপকার্ট সেটা আলাদা একটা সিস্টেম। কিছু বাংলা বই অ্যামাজন ফ্লিপকার্টেও পাওয়া যায়। এছাড়া বাংলা বই হোম ডেলিভারি করার জন্য বেশ কিছু নতুন অ্যাপ বা সংস্থা এসছে। তো এরকম বেশ কিছু যে বাংলা বইগুলোর অর্ডার থাকে সেগুলো কিন্তু মেঝেতে রাখা থাকে, নিচে রাখা থাকে, যাতে পরের দিন সকালবেলা উঠেই ঝপঝপ করে ওই বইগুলোকে পার্সেল করে দেওয়া যায়। এবং সেগুলো প্লাস্টিকে মুড়িয়ে রাখা ছিল, এমন নয় যে ওপেন রাখা ছিল। সেই বইগুলোও কিন্তু নষ্ট হয়ে গেছে, দিলীপবাবু জানাচ্ছেন, এবং তার অন্তত 10 থেকে 12 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এবার ক্ষতির এক হচ্ছে অর্থমূল্য, আর 2 নম্বর হচ্ছে ক্ষতির আসল মূল্য। অর্থমূল্যে নিশ্চয়ই বড় বড় প্রকাশকদের অনেক টাকার বই ক্ষতি হয়েছে, কিন্তু তারা আবার হয়তো সেগুলো ইন্স্যুরেন্স করা ছিল বা করা ছিল না আমার জানা নেই। আই এম গেসিং যে তাদের ইন্স্যুরেন্স করা ছিল, কিছু একটা রিটার্ন পাবেন, বা তাদের হয়তো সেই অর্থ ক্ষমতা রয়েছে যাতে তারা এই ক্ষতিটাকে একটা ওভার এ পিরিয়ড অফ টাইম সেই ক্ষতিটাকে পুষিয়ে নিয়ে নতুন করে আবার ব্যবসাটাকে দাঁড় করাবেন, বা সেই ক্ষতিটা আবার একটা প্রফিটের জায়গায় পৌঁছাবেন। কিন্তু আসল ক্ষতির কথা যদি বলতে হয়, তাহলে সেই ক্ষতিটা সবথেকে বেশি হয়েছে যে ফুটপাথের ধারে যারা ছোট ছোট দোকান করে, একদম ছোট প্রকাশক, ছোট বিক্রেতা, তারা যারা দোকান করে যে বইগুলো বিক্রি করেন, তাদের কিন্তু আসল ক্ষতিটা অ্যাকচুয়ালি অনেক বেশি হয়েছে। তাদের দোকান ভেসে গেছে, অনেক সময় দোকান পাটাতন সব খুলে গেছে, খুলে বই বেরিয়ে এসছে, ভেসে গেছে, কোথায় গেছে কেউ জানে না। এই একটা কন্ডিশন কালকে হয়েছিল দুপুর পর্যন্ত বা বিকেল পর্যন্ত। তারপরে যখন আস্তে আস্তে করে বড় বড় গাড়িগুলো ঢুকতে শুরু করে ওই রাস্তায়, বাস যাচ্ছে, লরি যাচ্ছে, হয়তো মাঝারি সাইজের কিছু গাড়িও যাচ্ছে, একেতেই মোটামুটি ধরুন কোমর সমান বুক সমান জল, তার মধ্যে যদি বড় ট্রাক বা বড় বাস ওর মধ্যে দিয়ে যায়, তাতে যা ঢেউ হয়, সেই ঢেউয়ের চোটেও কিন্তু অনেকগুলো দোকান পুরোপুরি ভেঙে গেছে, ভেসে গেছে, বই বেরিয়ে ভেসে গেছে। কিছু করার নেই, এখন ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভারদের অবশ্যই দোষ দেওয়া যায় না, তাদেরও একটা কাজ আছে, তাদেরও প্রায় প্রাণ হাতে করেই যাতায়াত আর কি ওইসব রাস্তা দিয়ে, কোথায় কী হয়ে যাবে।
তো সব মিলিয়ে ক্ষতির কিন্তু ভয়ানক। এই ক্ষতি এই ছোট প্রকাশকেরা বা ছোট বিক্রেতারা কবে সেটাকে আবার মেক গুড করতে পারবেন, কবে তারা আবার এই ক্ষতির মুখ থেকে লাভের মুখে ফিরতে পারবেন, সেটা কিন্তু একটা বিশাল প্রশ্ন এই মুহূর্তে। বইপ্রেমী হিসাবে দুঃখিত অবশ্যই, তবে এটা বলবো যে মানুষের জীবনের থেকে বড় ক্ষতি তো আর কিছু হয় না। মানুষের জীবনের ক্ষতি যে তার থেকে অনেক কম ক্ষতি হচ্ছে বই নষ্ট হলে। কালকে প্রচুর মানুষের প্রাণ গেছে ইলেকট্রোকিউটেড হয়ে, তাদের সবার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। এইটাই বলতে পারি। খুব দুর্ভোগের সময় আজকেও সকালবেলা এই ভিডিওটা শ্যুট করার একটু আগে আমি এবিপি আনন্দে দেখছিলাম যে এখনও সব জায়গা থেকে জল নামেনি উত্তর, বিশেষত দক্ষিণের দিকে বা মধ্য কলকাতার দিকে। সবাই সবার পাশে থাকুন। আমরা শুধুমাত্র বইপ্রেমী হিসাবে বই যাওয়ার জন্য অবশ্যই দুঃখিত, কিন্তু পাশাপাশি তার থেকে অনেক বেশি দুঃখিত হচ্ছে মানুষের প্রাণ চলে যাওয়াতে এবং এত মানুষের এত ভোগান্তি হওয়ার জন্য। সবাই সাবধানে থাকবেন, বাইরে বেরোলে সাবধানে থাকবেন। হয়তো কলেজ স্ট্রিটের দিকে যারা বইপ্রেমী যেতে চান, পুজোর আগে দুটো বই কিনতে চান, এই মুহূর্তে হয়তো না যাওয়াই ভালো আজকাল। তারপরে অবশ্যই যাবেন, যেতে তো হবেই। ভালো থাকবেন, ভালো বই পড়তে থাকুন।